আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটি HTC 1000 মডেলের কন্ট্রোলারের সেটিং নিয়ে আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারটি 12 ভোল্টের একটি কন্ট্রোলার, খুবই ভালো মানের একটি কন্ট্রোলার। তো এখানে আপনারা যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন এখানে HTC 1000-এর 1 আর 2 ডিসি প্লাস ডিসি মাইনাস, 3 আর 4 সেন্সর, ঠিক আছে। তো 5 আর 6 হচ্ছে আমাদের হিটিংয়ের জন্য, আর হচ্ছে 7 আর 8 ওভারহিট হলে যে কুলিংটা দরকার সেই কুলিংয়ের জন্য। তো প্রথমত আমাদের 1 আর 2 হচ্ছে অ্যাডাপ্টারের ডিসি প্লাস আর ডিসি মাইনাস কানেক্ট করতে হবে। তো আমরা অলরেডি কানেক্ট করে নিয়েছি এখানে অ্যাডাপ্টারের সাথে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসি প্লাস, এটা হচ্ছে ডিসি মাইনাস। তো আমরা এখন অ্যাডাপ্টারটা অন করে নেব। তো দেখতে পাচ্ছেন প্রথমে শুরুতে এরকম আসবে আমাদেরকে, এখানে দেখতে পাচ্ছেন এস এবং এটা আপ, এটা ডাউন বাটন, এটা পাওয়ার বাটন। আমরা যদি এই পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে রাখি আমাদের কন্ট্রোলারটি কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে। তো আমরা এখানে চাপ দিয়ে অন করে নিব, ঠিক আছে। তো এখন আমাদেরকে সেটিং করতে হলে আমাদেরকে প্রথমত এস বাটন এবং এস বাটনে চাপ দিয়ে ধরতে হবে। দেখতে পাচ্ছেন F1 আসছে, আমরা যদি এখানে ক্লিক করি F2, F3, F4 আমাদের 4টা ফাংশন রয়েছে। F1 হচ্ছে আমাদের সর্বোচ্চ কত তাপমাত্রা সেটা যাবে, আর F2 হচ্ছে কত ডিফারেন্সে সেটা থাকবে, ঠিক আছে। F3 হচ্ছে ডিলে, আমার ওভারহিটটা কতক্ষণ পর আমার অন হবে, যদি ওভারহিটটা হয় সেটা কতক্ষণ পর। আর F4 হচ্ছে আপনার ক্যালিব্রেশন, ঠিক আছে। তো আমরা একটু সেটিংটা দেখে নিই, তাহলে বুঝতে পারবো। আমাদেরকে প্রথমত এস চাপ দিয়ে ধরে রাখতে হবে, এরপরে আপনার আবার এসে চাপ দিতে হবে। এবার এসে চাপ দিয়ে ধরে আমাদেরকে আপ করতে হবে, আপ বাটনটা চাপ দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে, আমরা যেহেতু 37.7 দিই, তো এখানে আমাদেরকে 37.7 এনে ছেড়ে দিতে হবে। তো আমরা একটু বেশি চলে গেলাম, এখানে 37.7 দিয়ে দিব, ঠিক আছে। F2 কত ডিফারেন্সে লাইটটি জ্বলবে এবং বন্ধ হবে। তো এখানে আমরা আবার চাপ দিয়ে ধরি, F2-তে চাপ দিয়ে এসে চাপ দেবো। এখানে 0.2 আছে, আমরা এখানে 0.5 করে দেবো, যেহেতু 37.2-এ আমাদের লাইটটি জ্বলে উঠবে, তো আমরা 0.5 করে দেবো, ঠিক আছে। তো এখন যদি আবার চাপ দিই এখানে F3 আসবে। তো আমরা এসে চাপ দিলে এখানে 3 মিনিট পর আছে আমার ওভারহিটটা চলবে, ওভারহিট ফ্যানটা। আমরা এটাকে 3 মিনিট রাখবো না, আমরা এটাকে 0 করে দেবো, জানি সাথে সাথে আমাদের ওভারহিটটা অন হয়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না ওভারহিটের কারণে। তো এখন আমরা যদি চাপ দিয়ে ধরে রাখি, F4-এ হচ্ছে আমাদের ক্যালিব্রেশন। এই ক্যালিব্রেশনটা কীভাবে করে এটা নিয়ে আমার একটি ভিডিও আছে, আমি দিয়ে দিব আপনাদেরকে। ক্যালিব্রেশনটা মূলত হচ্ছে আপনার ধরেন এখানে দেখাচ্ছে 32.3, কিন্তু আপনার থার্মোমিটার দিয়ে দেখলেন এখানে আপনার অ্যাকচুয়াল তাপমাত্রা আছে 32.5, তার মানে 0.3 ডিফারেন্স, ঠিক আছে। তো আপনি এখানে যে ফাংশন 4-এ যাবে এবং এখানে 0.3 অ্যাড করে দিবেন, ঠিক আছে। তো 0.3 অ্যাড করে দিলে দেখতে পাচ্ছেন এখানে 32.5 হয়ে গেছে। আবার যদি এরকম হয় যে না আমার তাপমাত্রা 32.5 না, আমার তাপমাত্রা হচ্ছে 32, তখন আপনি এখানে চাপ দিবেন, F4-এ চলে যাবেন, যে এখানে -2 করে দেবেন, তাহলে আমার তাপমাত্রা এখানে অটোমেটিক্যালি 32 হয়ে যাবে। তো এইভাবে ক্যালিব্রেশনটা করতে হয়। তো আপনারা এইভাবেই আপনাদের HTC 1000 মডেলের কন্ট্রোলারটি সেটিং করতে পারবেন। তো আশা করি আমি খুবই ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি আপনাদেরকে। তো এইভাবেই আপনারা HTC 1000 মডেলটি সেট করতে পারবেন। আর যাদের এই কন্ট্রোলারটি লাগবে আমাদেরকে নক দিতে পারেন, আমরা ডেসক্রিপশনে আমাদের নাম্বার দিয়ে দিব। খুবই ভালো মানের একটি কন্ট্রোলার, খুবই ভালো হ্যাচিং রেট পাওয়া যায় এই কন্ট্রোলার দিয়ে। এই কন্ট্রোলার আপনারা নিতে পারেন, আমরা খুবই অল্প মূল্যে আপনাদেরকে হোলসেল রেটে এই কন্ট্রোলারটি দিতে পারবো। ধন্যবাদ।